কথা বলো না মা, কিছু বলছো না কেন? মা কিছু বলো না। খাওয়া নেই, ঘুম নেই, এরকম করলে দাদু, ও দাদু, দাদু, ও দাদু, আমার ভীষণ ভয় করছে দাদু। মা কিছু খাচ্ছে না। ওমা, ওমা, সংসারের কত ঝড়ঝাপটা তুমি একা সামলেছ। আমি তোমাকে কি সান্ত্বনা দেবো? ছেলেটা চলে গেল, এই দেখার জন্য আমি বেঁচে রইলাম। মা, মা আপনার পায়ে পড়ে দুধটুকু খেয়ে নিন। কাল থেকে কিচ্ছু খাননি, আপনি না ভেঙে পড়লে সংসারটা ভেসে যাবে যে। মা খেয়ে নাও না মা, পাগো খেয়ে নাও না মা। দেখো বৌদি, বৌদি তোমার জন্য দুধ এনেছে, খেয়ে নাও লক্ষ্মী সোনা। দাদু, বাবার অফিসের লোক এসছে। অসুখ দে, এরকম কত লোকই আসবে, সান্ত্বনা দেবে। কি হবে? আমার যা হওয়ার হয়েই গেছে। আস্তে আস্তে চোখের জল একসময় শুকিয়ে যাবে। সে তো যাবেই। মাথার উপর বট গাছের মতো ছিল লোকটা, সমস্ত ঝড়ঝাপটা একা সামাল দিয়েছে। এখন যে কি করে সংসারটা চলবে আমি বুঝতে পারছি না। কোনোদিন বোঝার চেষ্টা করেছো লোকটা ক্ষমতার বাইরে গিয়ে কেন সুদে টাকা ধার করে আনতো? জানো সেটা? তোমাদের জন্যে। মা কোথায়? ঘরে। বৌদি, আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমি জানি না, তেমন ভাষা আমার জানা নেই। তবে একটা অনুরোধ করবো, রাখবেন? চন্দ্রের এই ছবিটা আমি নিয়ে যেতে চাই। এটা আমাদের ইউনিয়ন অফিসে টাঙিয়ে রাখবো। ও আমাদের নেতা, আমাদের বন্ধু। ও আজ আমাদের মধ্যে নেই। ও না থাকলে আমাদের ছেলেমেয়েরা বাঁচত না। আমরা কবেই মরে যেতাম। দাঁড়াও, টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? চন্দ্রকাকুর বাড়িতে। কেন? এখন থেকে রাবণের গোষ্ঠী কি তুমি খাবে নাকি? এমনিতে তো আমার যথেষ্ট লোকসান যাচ্ছে, আর ওর বাবা তোমাদের ওই চন্দ্রবাবু আমার অনেক ক্ষতি করে গেছে। ক্ষতি করে গেছে? তার মানে? বুঝলে না, ওই পনের টাকা আনতে গিয়েই তো পটলটা তুললো আর আমাকেও মেরে গেল। ভেবেছিলাম পনের টাকায় বাড়িটা বড় করব আর হোল্ডিং খাটের ব্যবসাটাও একটু ফলাও করে বাড়াবো। মেরে গেল আমাকে একেবারে। তবে একটা আনন্দের খবর, ওই ভাড়াটে মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে না। কেন হবে না? কেন? কি করে হবে? টাকা যে দেবে সেই চন্দরই তো পটল তুলেছে। বাবা তুমি ভুল করছো। আমার বিয়েতে চন্দ্রকাকুর সাথে হবে না, হবে ওর মেয়ের সাথে। হ্যাঁ, আমি বেঁচে থাকতে নয়। সরি বাবা, তোমার মরা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। বাহ 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 রে আমার বেটা, এই নইলে কলিকাল। আমার চাইতে ওই মেয়েটা তোর কাছে বড় হলো, হ্যাঁ? আমারই ঘাড় ভেঙে ওদের গোষ্ঠী শুদ্ধ তুই খাবি। বাবা, একদিন এরাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল। মা মারা যাবার পর কে আমাদের খাওয়াতো? এই চন্দ্রকাকু, এই জানকী কাকিমা। আর আজ তাদের বিপদের দিনে তাদের জন্য সামান্য একটু খাবার নিয়ে যাচ্ছি বলে দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। আমারও বুক ফেটে যাচ্ছে বাবা, আমারও বুক ফেটে যাচ্ছে লজ্জায় ঘেন্নায়। কারণ তোমার মতো একজন বর্বর লোক আমার বাবা। আমি বর্বর হতে পারবো, কিন্তু তুমি বর হতে পারবে না।
হ্যাঁ দিলাম। বাবাকে খেয়েও যদি তোমার খিদে মিটে না থাকে, তাহলে দয়ার দান তুমি কুড়িয়ে খাও। খিদের জ্বালায় খাচ্ছি না, পেটের আলসারের জ্বালায়। চুপ করো, পেট সর্বস্ব বুড়ো কোথাকার। ঘরের বউটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আরে নাতি নাতনিরা মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর সেখানে নিজের পেটের কথা ভাবছো। তো লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? একটা টাকা দিয়ে নিজের ছেলে শ্রাদ্ধ করার ক্ষমতা পর্যন্ত তোমার নেই, অথচ অথচ কুকুরের মতো ছুঁড়ে দেওয়া অন্যের খাবার খেতে তুমি পাগল হয়ে উঠেছো, তাই না? তোমার এত লোভ। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, বিক্রি করো গো, যাও। ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা। ভালো হবে বাবা, ভালো হবে। ভগবান মনোবল করুন। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে? প্লিজ হেল্প মি, অফিসে দেরি হয়ে মাই যাচ্ছে। সন ইজ ডেড, প্লিজ হেল্প মি। খালি ভিক্ষে ভিক্ষে, মাই ডিয়ার সান, মাই ডিয়ার ছেলেটা মারা গেছে বাবা। আরে এই করে তো গেল। কিছু দিন আমি কি গাছ আপনারা। বসিয়ে রেখেছি মশাই? যারা 10 টাকা দিচ্ছি নিয়ে যান। ভগবান মঙ্গল করবে। এখন পর্যন্ত একটা বাস এলো না, দেখ 10:30 বেজে গেল। এও কপালে ছিল। এ না, এগুলো ধরো, শ্রাদ্ধের জোগাড়টা করে ফেলো। আমি এসব ছোবো দাদু? হ্যাঁ, তাতে কি হয়েছে? দুবেলা তো তোমার হাতে চা খাচ্ছি, তাতে তো যাচ্ছে না। নাও, ধরো। রাজা তো শ্রাদ্ধের কাজকর্ম করবে না, আমার ছেলে, আমাকেই করতে হলো। উফ, না। মরেও তোর শান্তি নেই, তোর আত্মার মুক্তি নেই। একটা কাকও এলো না। আসবে না, একটা কাকও আসবে না, কারণ কাকেরা পর্যন্ত চেনে গেছে তুমি ভিক্ষে করে ছেলের পিন্ডি জোগাড় করেছো। করেছি করেছি, কিন্তু তুই বাপ মরে যেতে ন্যাড়াটা হয়েছিস, অভিষেক করেছিস। সংসারে তোর অনেক নাম, দাম, ইজ্জত। আমি ভিক্ষে করে ছেলের শ্রাদ্ধের জোগাড় করছি, কিন্তু তুই জোয়ান মদ্য, তোর মা বোন উপোস করে মরছে, একটা পয়সা জোগাড় করতে পেরেছিস? তুই তো ভিখারির অধম।